ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। বেগম খালেদা জিয়া ৩টি ও প্রথমবারের মতো তারেক রহমান ১টি আসনে নির্বাচনে প্রার্থী হচ্ছেন। মনোনয়ন তালিকায় রয়েছেন গত ১৫ বছর রাজপথের আন্দোলনের তরুণ আর গুম ফেরত এবং গুমের শিকার পরিবারের সদস্য। রয়েছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী। আক্তার হোসেনের রিপোর্ট। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৩৭ আসনে প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে বেশ কিছু চমক রেখেছেন দলের হাইকমান্ড। দলীয় অভিজ্ঞ নেতাদের পাশাপাশি তালিকায় জায়গা পেয়েছেন অনেক নতুন মুখ, বাদ পড়েছেন অনেক নামকরা প্রার্থী। তবে দলের স্থায়ী কমিটির প্রায় সবাই মনোনয়ন পেলেও নির্বাচনে অংশ নিচ্ছেন না রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সেলিমা রহমান ও নজরুল ইসলাম খান। মনোনয়ন তালিকায় অন্তত ১/৩ অপেক্ষাকৃত তরুণ ও নতুন মুখ। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ফুটবলার আমিনুল হক, ডাক্তার সালসিলা জেবরিন, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নজরুল ইসলাম আজাদ, রকিবুল ইসলাম বকুল, অনিন্দ ইসলাম অমিত ও শামা ওবায়দের মতো তরুণ প্রজন্মের প্রতিনিধিদের প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিএনপি। প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে গুম ফেরত হুম্মাম কাদের চৌধুরী এবং গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা ও গুম খুনের বিরুদ্ধে আলোচিত সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির হাতে ধানের শীষ তুলে দিয়েছে বিএনপি। তালিকায় জায়গা পেয়েছেন সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুক, এহসানুল আলম মিলন, বরকতুল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোহাম্মদ শাহজাহানের মতো অভিজ্ঞ নেতারাও মনোনয়ন পেয়েছেন আলোচিত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, আবুল কালাম, মাসুদুজ্জামান সহ বেশ কিছু প্রতিষ্ঠিত ব্যবসায়ীকেও মনোনয়ন দিয়েছে বিএনপি। ঘোষিত তালিকায় ফাঁকা রাখা ৬৩টি আসনের অধিকাংশই যুগপৎ আন্দোলনের শরিক ও সম্ভাব্য জোটের প্রার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বিএনপি মহাসচিব জানিয়েছেন, প্রয়োজনে দলীয় সিদ্ধান্তে পরিবর্তন হতে পারে অনেক আসন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।